নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টার এডুকেশন জেনারেল বা এমডিসি সিসি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যাদের 6 সেমিস্টারে এডুকেশন সিসি 7 রয়েছে তাদের জন্য দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই অবগত, প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি, নাম্বার 1, 100% কমন। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, এটা আমি বারবার বলেছি। যেগুলো দেবো সেগুলো অবশ্যই করবে, যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করে যাবে। আমি সুপারস্টার মারবো, কম স্টার মারবো, অল্প স্টার মারবো, তেমনভাবেই কিন্তু গাইডলাইনটা ফলো করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। যদি মনে করো এই ব্যাপারে নোটস প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। প্রথমে হচ্ছে 10 নম্বরের জন্য, সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে। যারা নতুন তারা অবশ্যই লিখে নেবে, এই পেপারের কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের অর্থ, প্রকৃতি, পরিধি, বৈশিষ্ট্য। তোমরা জানো কোশ্চেন কিন্তু কাটা আসে, বোঝা গেছে? কোশ্চেন কাটা আসে, ভেঙে আসে, পাটে কোশ্চেনগুলো হয়। তাই খুব ভালো করে পড়বে। আর এডুকেশনের নোট লেখার স্ট্র্যাটেজি হচ্ছে শুধু পয়েন্টসগুলোকে হাইলাইট করো। পয়েন্টস প্রয়োজন হলে যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করো, বাংলা পয়েন্টসের পাশে ইংলিশ পয়েন্টস দেবে, কিন্তু পয়েন্টসগুলোকে আগে মুখস্থ করো। আর কারিকুলাম মানে খুব সহজ, শুধু পাঠ্যক্রমের উপর সিলেবাসটা। তাই শুধুমাত্র তোমরা পয়েন্টসগুলোকে হাইলাইট করো, কাজ কমপ্লিট। ঠিক আছে? তাহলে পাঠ্যক্রম বলতে কী বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি, পাঠ্যক্রমের পরিধি, পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, নির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা, এর দার্শনিক ভিত্তি। নির্দিষ্ট পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা, দার্শনিক ভিত্তি আলোচনা করো। এটা সুপারস্টার মার্ক। পাঠ্যক্রম থেকে কোশ্চেন অবশ্যই হবে। তারপরে রয়েছে পাঠ্যক্রম পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো। পাঠ্যক্রম পরিকল্পনার ধাপগুলি আলোচনা করো, এটা অল্প স্টার মার্কে দেখে রাখবে। আমি ঠিক এমনভাবেই কিন্তু সাজেশনটা দেবো। ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম, দারুণ প্রশ্ন। এটা যদি 10-এ নাও আসে তাহলে কিন্তু 5 আসার সম্ভাবনা প্রবল। ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম কাকে বলে? এর শ্রেণীবিভাগ। অব্যক্ত পাঠ্যক্রমের ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা। ব্যক্ত অব্যক্ত পাঠ্যক্রমে আবার পার্থক্যও দিতে পারে, তাই অবশ্যই দুটোই করবে, খুব ভালো করে করবে। দুটো সুপারস্টার মারো। ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম কাকে বলে? শ্রেণীবিভাগ। অব্যক্ত পাঠ্যক্রমের ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা। কোশ্চেন কিন্তু পাটে আসে, এটা মাথায় রাখবে। তারপরে যেটা সুপারস্টার মারবে অবশ্যই এখনই, ব্রুনারের শিখন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। সুপারস্টার মারো। ব্রুনারের শিখন তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ব্রুনারের পাঠ্যক্রম তত্ত্বটি আলোচনা করে তার তাৎপর্য বিশ্লেষণ করো। ব্রুনারের পাঠ্যক্রম তত্ত্বটি আলোচনা করে তাৎপর্য বিশ্লেষণ করো। সুপারস্টার মারবে এটা। তারপরে একটা সুপারস্টার মারবে, টেলরের মূল্যায়নের মডেল CERI এর পাঠ্যক্রম মূল্যায়ন মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। টেলরের মূল্যায়ন মডেল CERI এর পাঠ্যক্রম মূল্যায়ন মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও সুপারস্টার মারবে। তারপরে লিখে নাও, পাঠ্যক্রমের সংস্কৃতি ভিত্তিক, চাহিদা ভিত্তিক নির্ধারকগুলির বর্ণনা দাও। এটা একটু দেখে রাখবে। পাঠ্যক্রমের সংস্কৃতি ভিত্তিক, চাহিদা ভিত্তিক নির্ধারকগুলির বর্ণনা দাও, অল্প স্টার মারবে, দেখে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের উপাদান, পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা, পাঠ্যক্রম সংস্কারের প্রতিবন্ধকতা। এটা অল্প স্টার মারবে। পাঠ্যক্রমের উপাদান, পাঠ্যক্রম সংস্কারের প্রয়োজনীয়তা, পাঠ্যক্রম সংস্কারের প্রতিবন্ধকতা। পরের প্রশ্ন, জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক 2005 এ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে? অর্থাৎ NCF, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক 2005, NCF 2005 এ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কি বলা হয়েছে? শিক্ষার লক্ষ্য NCFটা সুপারস্টার মার, এটা সুপারস্টার মার, এখনই মুখস্থ করে। এটা NCF থেকে দুটো প্রশ্ন হবে মোটামুটি। NCF 2005 এ শিক্ষা ব্যবস্থার সংস্কার, এটাও সুপারস্টার মারো। NCF 2005 এ শিক্ষা ব্যবস্থার সংস্কার, NCF 2005 এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কী বলা হচ্ছে? তিনটের মধ্যে দুটো কোশ্চেন আসবে, এটা বলে রাখছি আমি। NCF থেকে, NCF এর রয়েছে জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক বা NCF 2005 এর শিক্ষার লক্ষ্য সম্পর্কে, মানে শিক্ষা, দেখো দুটো আসবে, কি দুটো একসঙ্গে দিয়ে দিতে পারে, তো 5 করে দিয়ে দিতে পারে। তাই আমি আলাদা কোশ্চেন বলছি, মানে এটা অনেকগুলো কোশ্চেন, এমন ভেবে না, এমন ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ কোশ্চেন কিন্তু পাটে দেওয়া তোমাদের 5 দিয়ে দিতে পারে। লক্ষ্য আর শিক্ষার উচ্চ মাধ্যমিক সম্পর্কে কী বলা হয়েছে, এটা দিয়ে দিতে পারে। ঠিক আছে? তাই জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক 2005 এ, অর্থাৎ NCF 2005 এ শিক্ষার লক্ষ্য সম্পর্কে কী বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কে কী বলা হয়েছে, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কী বলা হয়েছে। সুপারস্টার মানে আগে মুখস্থ করে। এই NCF, টেলর, ব্রুনার আর পাঠ্যক্রম প্রকৃতি
পরিধি, বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা আগে মুখস্থ করে না, বিশেষ করে এনসিএফ, টেলর আর ব্রুনারটা আগে মুখস্থ করে, অন্যগুলো মুখস্থ করবে। তারপরে এটা করবে ব্রুনারের নিবিড় শিক্ষণ তত্ত্ব, ব্রুনারের নিবিড় শিক্ষণ তত্ত্ব, এটা অপস্টার মারবে। আর পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝো, বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো ব্যাখ্যা করো, এটা একটু দেখে রাখবে। পাঠ্যক্রমের মূল্যায়ন বলতে কি বোঝো, বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো ব্যক্ত করো, একটু দেখে রাখবে। ট্যাক্সোনমি কি, ব্লুমের ট্যাক্সোনমি তত্ত্বটি আলোচনা করো, এটা অল্পস্টার মারে। ট্যাক্সোনমি কি, ব্লুমের ট্যাক্সোনমি তত্ত্বটি আলোচনা করো, ব্যাস এই দিয়ে দিলাম 10 নম্বর জন্য। যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করো, এখনই মুখস্থ করো, যেগুলো অল্পস্টার মারলাম তারপরে দেখে রাখতে যেগুলো বললাম সেগুলো একটু দেখে রাখো। তবে এডুকেশন কিন্তু খুব সহজ, বিশেষ করে এই পেপারটাও লেখা যায়, লিখতে পারবে। আগে তোমরা পয়েন্টসগুলোকে হাইলাইটস করো, পয়েন্টসগুলোকে মুখস্থ করো, মুখস্থ করে খাতায় লেখো, একটু ভাববে কিছুক্ষণ পরে যে কী পড়লাম। এটা কিন্তু অবশ্যই ভাবতে হবে, আগে রিয়েলাইজ করবে, নোটসগুলোকে, পয়েন্টসগুলোকে রিয়েলাইজ করে ভাববে। 5 জন্য পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানের গুরুত্ব, এটা অল্পস্টার মারবে। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে জ্ঞানের গুরুত্ব, অন্তিম মূল্যায়ন ও গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধা, এটা সুপারস্টার মারবে। অন্তিম মূল্যায়ন ও গঠনমূলক মূল্যায়নের সুবিধা অসুবিধা সুপারস্টার মারবে। এনসিএফ 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার সমস্যা, সুপারস্টার মারবে। এনসিএফ 2005 অনুযায়ী বিদ্যালয় ব্যবস্থার সমস্যা। পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়ন, এটা বড়তেও রয়েছে, এটা একটু দেখে রাখবে। পাঠ্যক্রম সংস্কার বলতে কী বোঝো, এর উপাদান, এটা একটু দেখে রাখবে, অল্পস্টার মারো, এটা দেখে না, এটা অল্পস্টার মারো। পাঠ্যক্রম সংস্কার বলতে কী বোঝো, উপাদান। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, এটা সুপারস্টার মারবে। শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি, পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি, এটা সুপারস্টার মারে। পাঠ্যক্রমের আচরণগত দৃষ্টিভঙ্গি। বিষয় নির্বাচনে পাঠ্যক্রমের চাহিদা, বিষয় নির্বাচনে পাঠ্যক্রমের চাহিদা, এটা সুপারস্টার মারবে। কর্মভিত্তিক পাঠ্যক্রম, এটা অল্পস্টার মারবে। সমষ্টি ও গঠনমূলক মূল্যায়নের পার্থক্য, এটা অল্পস্টার মারবে। সমষ্টি ও গঠনমূলক মূল্যায়নের পার্থক্য। প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কেমন হওয়া উচিত এবং প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী তা কেমন হওয়া উচিত, সুপারস্টার মারে প্রয়োগবাদী আর প্রকৃতিবাদী। প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুযায়ী পাঠ্যক্রম কেমন হওয়া উচিত এবং প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী তা কেমন হওয়া উচিত, দুটো সুপারস্টার মারবে। এনসিএফ 2005 ভাষা শিক্ষা বিজ্ঞান ভিত্তিক, এটা অল্পস্টার মারবে। পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব, এটা একটু দেখে রাখবে, ব্যাস। যে কটা সুপারস্টার মারলাম সে কটা আগে মুখস্থ করো, অল্পস্টার করে তারপর দেখো, তারপরে হচ্ছে দেখে রাখতে যে কটা বললাম। এভাবেই এই ফরম্যাটে পড়াশোনা করো, যেগুলো দিলাম যেমনভাবে দিলাম অবশ্যই ঠিক তেমনভাবেই পড়াশোনা করবে। ক্রান্তিকারী সাজেশান ফলো করো, অবশ্যই তুমি সাকসেস হবে, ভালো রেজাল্ট হবে। যারা এই পেপার নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে নাম্বারে। আর যারা নতুন, চ্যানেলটা এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ক্রান্তিকারীর সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, এটা বলে রাখছি। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে দিও। আর কার কী প্রয়োজন, কোন পেপারের নোটস, কোন পেপারের সাজেশানটা আগে প্রয়োজন, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও।